আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ সূত্রাবলী, যেগুলো শিখলে আমাদের জন্য ত্রিকোণমিতি করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সেগুলো আমরা আজকে সবাই একসাথে শিখে নিব। তাহলে প্রথমত আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের নামগুলো শিখতে হবে। ত্রিকোণমিতিক অনুপাতের নামগুলো হচ্ছে যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আমরা ওগুলোর সাথে একটা কোন শিওর করে দিতে পারি, সেটা হচ্ছে সাইন টিটা দিয়ে সবাইকে সাইন টিটা দিয়ে শেষ করে দিতে পারি। সাইন টিটা, কস টিটা, ট্যান টিটা এবং কট টিটা, সেক টিটা এবং কোসেক টিটা। এবার আমাদেরকে প্রথমত শিখতে হবে 1 নম্বরে সাইন টিটা, 2 নম্বরে কস টিটা, 3 নম্বরে ট্যান টিটা, 4 নম্বরে হচ্ছে কট টিটা, 5 নম্বরে সেক টিটা এবং 6 নম্বরে হচ্ছে কোসেক টিটা। এগুলো আমাদেরকে সিরিয়ালি একটু মুখস্থ রাখতে হবে। এর পরবর্তী আমাদের যে সূত্রটা আছে গণিতের মধ্যে ত্রিকোণমিতি অনুশীলনীতে, সেগুলো হচ্ছে সাইন মানে হচ্ছে আমরা জানি লম্ব বাই অতিভুজ, এরপরে হচ্ছে আমরা কস মানে হচ্ছে যে ভূমি বাই অতিভুজ, এরপরে আমরা কট মানে জানি হচ্ছে লম্ব বাই ভূমি, এরপরে আমরা কট টিটাটা আমি নিচে লিখতে অন্য পাশে লিখতেছি। কট টিটা সমান আমরা জানি ভূমি বাই লম্ব। এরপরে আমরা জানি সেক টিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর কোসেক টিটা সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব। তাহলে এখন আমি যে অনুপাতগুলা সূত্রগুলো লিখছি, প্রথমটা হচ্ছে সাইন টিটা সমান লম্ব বাই অতিভুজ, কস টিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান টিটা সমান লম্ব বাই ভূমি, কট টিটা সমান ভূমি বাই লম্ব, সেক টিটা সমান অতিভুজ বাই ভূমি, আর কোসেক টিটা সমান অতিভুজ বাই লম্ব। এই জিনিসগুলো আমাকে খুব শর্টকাটে শেখার জন্য আমরা ছোটবেলায় একটা সূত্র শিখছিলাম। সেই সূত্রটা ছিল আমার এভাবে: লতি ভূতি লবু লবু ভুলো, আর শেষ দুইটা হচ্ছে তিবু তিলো। এই 6টা রুলস দিয়ে আমরা এই জিনিসটা মনে রাখছি। তাহলে একটু বোঝার চেষ্টা করব আমরা। লতি মানে হচ্ছে যে ল মানে হচ্ছে সাইন টিটার ক্ষেত্রে আমরা লম্ব বুঝি, আর তি মানে হচ্ছে যে অতিভুজ বুঝি। এরপরে কস টিটার ক্ষেত্রে আমরা ভূতি পড়ছি। ভূতি মানে হচ্ছে যে ভূমি, আর তি মানে হচ্ছে অতিভুজ। আর ট্যান টিটার ক্ষেত্রে আমরা যেটা এখানে লিখছি লবু, লবুর মধ্যে ল মানে হচ্ছে লম্ব, আর বু মানে হচ্ছে ভূমি। তাহলে ট্যান টিটার সমান আমরা পাচ্ছি কি লম্ব বাই ভূমি। এরপর হচ্ছে কট টিটার ক্ষেত্রে গেলে আমরা এদিকে দেখতে পাই 4 নম্বরে ভুলো, যেটার মধ্যে ভূ মানে হচ্ছে ভূমি আর ল মানে হচ্ছে লম্ব। এরপরে হচ্ছে আমরা সেক টিটার ক্ষেত্রে পাইছি এখানে তিবু, আর যেটা হচ্ছে তিবু মানে হচ্ছে তি মানে হচ্ছে অতিভুজ আর ভূ মানে হচ্ছে ভূমি। এরপর হচ্ছে তিলো, যেটা হচ্ছে কোসেক টিটার জন্য। কোসেক টিটার জন্য আমরা তি মানে হচ্ছে অতিভুজ এবং ল মানে হচ্ছে লম্ব। তাহলে আমাদের এই সিরিয়ালটা যদি কোন মনে রাখবো, সাইন কস ট্যান কট সেক কোসেক, সেক্ষেত্রে আমরা এই রুলসটা ফলো করতে পারি। এই রুলসটা হচ্ছে লতি ভূতি লবু বুলো তিবু তিলো দিয়ে একটা অপরটার জন্য যে সূত্র আছে সেটা আমরা এখানে খুব সহজেই শিখতে পারি। তাহলে আমরা ফাইনালি সাইন কস ট্যান কট সেক কোসেক অর্থাৎ ত্রিকোণমিতি 9.1 এর মধ্যে যে অনুপাতগুলো আছে সেই অনুপাতের প্রথম যে সূত্র লতি ভূতি লবু বুলো তিবু তিলো, যেখানে সাইন টিটা মানে লম্ব বাই অতিভুজ, কস টিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান টিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, কট টিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, সেক টিটা মানে অতিভুজ বাই ভূমি এবং কোসেক টিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই সূত্রগুলো প্রথম ক্ষেত্রে আমরা খুব সহজেই শিখতে পারি শুধুমাত্র এই সূত্রটা দিয়ে, লতি ভূতি লবু ভুলো তিবু তিলো। আমরা পরবর্তীতে আরেকটা সূত্র শেখার জন্য চেষ্টা করব। পরবর্তীতে আরেকটা যে সূত্র আমরা শেখার চেষ্টা করব
সেটা হচ্ছে আমাদের ওই যে অনুপাতগুলো লিখছিলাম না, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আচ্ছা, প্রত্যেকটার জন্য আমি টিটা দিয়ে দিচ্ছি, টিটা কোণ। আচ্ছা, এখানে আমি সিরিয়াল বলছিলাম 1 2 3 4 5 6। এখন আমরা কখনো কখনো দেখি সাইন টিটা সমান দেখা যায় 1/কোসেক টিটা। 1/কোসেক টিটা এই জিনিসটা আবার মাঝে মাঝে দেখতে পাই কস টিটা মানে হচ্ছে যে 1/সেক টিটা। এই জিনিসটা শেখার জন্য চেষ্টা করব, সেটা কেমনে হয় একটু বোঝার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখবে। এখানে প্রথমে আছে সাইন টিটা যেটা 1 নম্বরে, আর এখানে আছে 6 নম্বরে হচ্ছে কোসেক টিটা। তাহলে আমরা সাইন টিটার সাথে কোসেক টিটার সম্পর্কটা একটু দেখাইতে পারি। সেটা হচ্ছে যখন বলা হবে আমাদেরকে সাইন টিটা সমান কি, সূত্রটা হচ্ছে আমার 1/কোসেক টিটা। যখন বলা হবে আমাদেরকে কোসেক টিটা সমান কি, তাহলে কোসেক টিটা সমান হবে, যেহেতু আমার 1 এর সাথে 6 এর সম্পর্ক এবং 6 এর সাথে 1 এর সম্পর্ক, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কোসেক টিটা সমান 1/সাইন টিটা। তাহলে আমার দুইটা সূত্র শিখা শেষ, 1 এর সাথে 6 এর সম্পর্ক আর 6 এর সাথে 1 এর সম্পর্ক, এই জিনিসটা দিয়ে। এরপর আমরা কস টিটা সমান দেখব। কস টিটা সমানের ক্ষেত্রে গেলে কস টিটা আমার সিরিয়াল নাম্বার আছে হচ্ছে 2 নম্বরে, এই 2 নম্বরের সাথে সম্পর্কটা হচ্ছে 5 নম্বরের। তার মানে কস টিটা সমান আমরা লিখতে পারি কি 1/সেক টিটা, এবং সেক টিটা সমান যখন বলা হবে কখনো আমাদেরকে, তখন আমরা লিখতে পারি 1/ ওই যে 2 নম্বরে যেটা আছে কস টিটা, ওটাই। তাহলে আমার এখন শেখা হয়ে গেল 4টা সূত্র। এখন আমরা হচ্ছে 3 এবং 4 এর সম্পর্কটা একটু দেখব। 3 এবং 4 এর সম্পর্কটা একটু দেখব অন্য পাশে। 3 নম্বরের সাথে 4 নম্বরের সম্পর্ক এবং 4 নম্বরের সাথে 3 নম্বরের সম্পর্ক। 3 নম্বরের সূত্রটা যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে tan টিটা সমান আমরা লিখতে পারি 1/cot টিটা। তাহলে tan টিটা সমান আমরা লিখলাম 1/cot টিটা। এখন আমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে cot টিটা সমান কি, cot টিটা সমান হবে 1/tan টিটা। আচ্ছা, এখন আমাদের এই tan টিটা এবং cot টিটার কখনো কখনো ব্যতিক্রম কিছু সূত্র দেখতে পাই। সেই ব্যতিক্রম দুইটা সূত্র একটু আমি এদিকে লিখে শেখানোর চেষ্টা করব, যেটা হচ্ছে শুধুমাত্র ওই tan এবং cot এর জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে কি, tan টিটা মানে হচ্ছে sin বাই cos টিটা, এবং cot টিটা মানে হচ্ছে ওটার বিপরীত cos টিটা বাই sin টিটা। তাহলে আমার এখন ব্যতিক্রম যে এক্সেপশনাল সূত্রটা আছে সেটা হচ্ছে tan এবং cot এর। tan টিটা মানে হচ্ছে sin বাই cos, আর cot টিটা মানে হচ্ছে cos বাই sin। এই দুইটা হচ্ছে ব্যতিক্রম, একটু আলাদা। ওই দুটাকে এভাবে আমাদের মুখস্থ করতে হবে, tan টিটা মানে sin বাই cos আর cot টিটা মানে হচ্ছে cos বাই sin। এভাবে তাহলে আমরা শিখতে পারলাম এখন কয়টা সূত্র, sin টিটার সূত্র, cosec টিটার সূত্র, cos টিটার সূত্র, sec এর সূত্র, tan এবং cot এর সূত্র, যেগুলা 1 এর সাথে 6 এর সম্পর্ক, 2 এর সাথে 5 এর সম্পর্ক, 3 এর সাথে 4 এর সম্পর্ক। এভাবে করে আমরা এখানে 8টা সূত্র শিখতে পারি, যেগুলোর মধ্যে আমাদের আবার 2টা এক্সেপশনাল বা ব্যতিক্রম সূত্র আছে। আচ্ছা, এখন আমাদের ত্রিকোণমিতি 9.1 অনুশীলনী 9.1 এর আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র শিখলাম, যেগুলো আমাদের সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কখনো আমরা পারফেক্ট হইতে পারবো না, সেজন্য বলা হয় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন আমরা আর 3টা মাত্র সূত্র আছে, সেগুলো শেখার চেষ্টা করব। সেগুলো আমরা প্রথমত একটু লিখব। প্রথমে 1 নম্বরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে, প্রথমত আছে আমার sin স্কয়ার টিটা প্লাস cos স্কয়ার টিটা ইকুয়াল টু 1। এরপরে 2 নাম্বার আছে আমার sec স্কয়ার টিটা মাইনাস tan স্কয়ার টিটা ইকুয়াল টু 1।
এরপর হচ্ছে আমার আছে 3 নম্বরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এই সূত্রগুলো আপনি যে মুখস্থ করছেন এভাবে তো আমরা মুখস্থ লিখতে পারবো না। এখন মুখস্থ করার সিস্টেমটা আমি একটু সবাইরে বোঝানোর চেষ্টা করব। আমরা সিরিয়াল নাম্বারে যেই সিরিয়ালটা পড়ছিলাম ওর সিরিয়ালটা ছিল 1 নাম্বার, ওর সিরিয়ালটা ছিল 2 নাম্বার, এর সিরিয়ালটা ছিল হচ্ছে 5 নাম্বার, আর এর সিরিয়ালটা ছিল 3 নাম্বার, এর সিরিয়ালটা ছিল 6 নাম্বার, আর এর সিরিয়ালটা ছিল 4 নাম্বার। তাহলে আমি একদম সহজেই এই অনুপাতগুলো না পড়ে জাস্ট ওদের সিরিয়াল নাম্বারগুলো শিকার পরে আমি সূত্রগুলো মুখস্থ রাখবো। তাহলে মুখস্থ করলাম কিভাবে, 1 2 5 3 6 4। এখন কথা হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস, সেটা কিভাবে মনে রাখবো? আমরা যখন ছোট থেকে বড় অর্থাৎ 1 এরপরে বড় হচ্ছে 2 এভাবে সিরিয়ালি যাব, তখন আমরা মাঝখানে প্লাস দেওয়ার চেষ্টা করবো এবং প্লাস আছে সেটা নিশ্চিত করব। এরপর হচ্ছে 5 3 অর্থাৎ প্রথমে বড় এরপরে ছোট, সেটার ক্ষেত্রে আমরা যেই চিহ্নটা পাই সেটা হচ্ছে মাইনাস, অর্থাৎ বড় থেকে ছোট সেখানে মাইনাস ইউজ করা হয়েছে সূত্রের মধ্যে। এরপর 6 নম্বরে যেটা 6 4 6 এবং 4 অর্থাৎ বড় থেকে ছোট, সেখানে আমরা ইউজ করলাম হচ্ছে সূত্র অনুযায়ী মাইনাস। তাহলে আমরা মুখস্থ করবো 1 2 5 3 6 4, সেটা আমরা পড়ব কিভাবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। আমরা এই মুহূর্তে কয়েকটা সূত্র শিখে ফেললাম। এখন কখনো কখনো আমরা দেখি একটু ব্যতিক্রম সূত্র, সেটা হচ্ছে কখনো দেখা যায় সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই সূত্রটা কি মুখস্থ করব? না, এটা মুখস্থ করব না, জাস্ট আমরা একটু 1 নাম্বার থেকে বের করার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ সহকারে আমার সাথে এদিকে দেখতে হবে। আমি 1 নাম্বার সূত্রটা একটু লেখার চেষ্টা করব। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যখন এখান থেকে আমরা বীজগণিতিক সিস্টেমে পক্ষান্তর করব বা বিপরীতে নিয়ে যাব একটা পদকে, তখন হয়ে যায় সাইন স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস স্কোয়ারকে যখন আমি ওই পাশে পক্ষান্তর করি তখন সেটা হয় মাইনাস কস স্কোয়ার। তখন আমার কি হয়ে গেল, এটা একটা পুরোটা একটা সূত্র হয়ে গেল যেটা আমি এদিকে লিখছিলাম। এরপরে আমি কস স্কোয়ার আছে, কস স্কোয়ারের সূত্রটাও বের করতে পারি। তাহলে কস স্কোয়ারটা আমি এদিকে লিখলাম আর ওইদিকে নিয়ে গেলাম কি সাইন স্কোয়ারের আগে এখানে কিছু না থাকলে আমরা মনে করি ওখানে প্লাস থাকে, তাহলে ওই সাইন স্কোয়ার যখন সমানের অন্য পাশে চলে আসে তখন মাইনাস সাইন স্কোয়ার হয়ে যায়। তাহলে আমি এখন আরো একটা সূত্র পেলাম, এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে আমার এখানে আরো দুইটা, তার মানে এখন আমি যখন প্রথমটার থেকে আরো দুইটা সূত্র পেয়েছি, অবশ্যই আমরা 2 নাম্বার থেকেও দুইটা সূত্র পাবো, 3 নাম্বার থেকেও দুইটা সূত্র পাবো। তাহলে সবাই একটু আমার সাথে থাকবে, আমি 2 নাম্বার থেকে কেমনে আরো দুইটা সূত্র বের হয় ওগুলো একটু বোঝানোর এবং দেখানোর চেষ্টা করব। তাহলে 2 নম্বরের সূত্র যেটা আছে সেটা হচ্ছে আমার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটার থেকে আমি প্রথমত একদম সহজে একটা সূত্র বের করতে পারি, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, ওদিকে 1 আছে আমি 1টা লিখলাম, এই যে এখানে মাইনাস টেন স্কোয়ার থিটা আছে, এই যে মাইনাস টেন স্কোয়ার থিটা, তাহলে আমি ওটাকে পক্ষান্তর করলে এদিকে পাই প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে আমি এখন সূত্র হয়ে গেলাম কিসের, সেক স্কোয়ারের সূত্র পেলাম। কখনো যদি টিচার জিজ্ঞেস করে সেক স্কোয়ার থিটা সমান কি হয়, তাহলে আমি বলতে পারবো 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এখন তাহলে এটা একটা আমার সূত্র হয়ে গেল। এখন আমাকে বলতেছে আপনি টেন স্কোয়ার সূত্রটা বলেন, তখন টেন স্কোয়ার সূত্রটা আমরা ঠিক এখান থেকে বের করে নিব। কেমনে বের করব, এদিকে সেক স্কোয়ার আছে, এরপরে হচ্ছে
ওয়ানটা এদিকে আছে, ওয়ানটা এখানে আছে, এটার আগে কিছু না থাকলে আমরা প্লাস আছে মনে করি, তাহলে ওই প্লাস ওয়ান যদি আমি সমানের এই পাশে পক্ষান্তর করি তাহলে ও হবে -1, আর এদিকে থাকলো tan স্কোয়ার থিটা। তাহলে আমার সূত্রটা হইল কি, sec স্কোয়ার থিটা -1 সমান tan স্কোয়ার থিটা, যেটাকে আমরা সুতরাং দিয়ে বলতে পারি tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা -1। তাহলে আমি এদিকে একটা পাইলাম সূত্র, এদিকে একটা পাইলাম, এদিকে যেটা পাইলাম ওই সূত্রটা হচ্ছে sec স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা। এরপরে এদিকে যেটা পেলাম tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা -1। আচ্ছা, এখন আমাদের 3 নাম্বার একটা কাজ বাকি আছে, সেটাও দেখানোর চেষ্টা করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমত আমাদের এখানে আছে সূত্রটা একটু লিখতে হবে আমার ওইখানে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে ঠিক এর আগের সূত্রের মতো আমরা কি করব, বা দিয়ে ওই যে কোসেক স্কোয়ার থিটা সমান 1, এই পাশে আমার আছে কি মাইনাস কট স্কোয়ার থিটা, ওটাকে যখন আমরা ওইদিকে পক্ষান্তর করবো তখন সেটা কি হয়ে যায় প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এখন আমি সূত্র পেয়ে গেলাম, কোসেক স্কোয়ার থিটা সমান, যখন আমার সূত্র প্রয়োজন হবে তখন আমি সূত্রটা পারবো কি 1 + কট স্কোয়ার থিটা। তাহলে এটাও আমার একটা সূত্র তৈরি হয়ে গেল। এখন ঠিক এই সূত্রটা থেকে আমরা কট স্কোয়ারের সূত্রটা বের করব ঠিক আগেরটার মতো। সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা কোসেক স্কোয়ার থিটাটা একটু এদিকে লেখার চেষ্টা করব। এরপরে +1 যেটা আছে এর আগের সূত্রেও একই রকম ছিল, +1 ছিল, সেটাকে আমরা এদিকে পক্ষান্তর করে কি পাইছিলাম -1 পাইছিলাম, আর ওইদিকে ছিল আমার কট স্কোয়ার থিটা। এখন ফাইনালি আমি সূত্রটা সুতরাং দিয়ে লিখতে পারি কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা +1। তাহলে ফাইনালি আমি সূত্র পেয়ে গেলাম, কোসেক স্কোয়ার থিটা সমান 1 + কট স্কোয়ার থিটা এবং কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা +1। তাহলে এই গুরুত্বপূর্ণ সূত্রগুলা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি সবাই ভালো করে ক্লাসটা করবে, ভালো থাকবে। ধন্যবাদ।